কক্সবাজারে মাত্র 1250 টাকা খরচ করে মেরিন ড্রাইভের সমুদ্রের পাশে 5 স্টার কোয়ালিটির একটি ইকো রিসোর্টে ছিলাম আমরা। খেয়েছিলাম অসাধারণ খাবারের জন্য যেতে হয়নি কক্সবাজারের কোলাহলযুক্ত শহরে। রিসোর্টটা কেমন, খাবার কেমন ছিল এবং এই রিসোর্টে থাকতে হলে কত টাকা খরচ হবে তাই জানাবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানিয়া সুলতানা সুরভি। প্রথমে আমরা আমাদের গাড়িতে করে চলে যাচ্ছি আমাদের সেই ইকো রিসর্টে। মেরিন ড্রাইভ রোডের এক পাশে সাগর এবং এক পাশে পাহাড় উপভোগ করতে করতে চলে যাচ্ছি আমাদের সেই বুকিং করা ইকো রিসর্টে। আমাদের সাথে যোগ হয়েছে তুলিয়াপু এবং তুলিয়াপুর হাজব্যান্ড মানে সারামনের আব্বু আম্মু। তো দেখুন ওই টাইমে রাস্তার একদম বৃষ্টি আসবে এরকম অবস্থা। তো আকাশটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। এভাবেই আমরা চলে আসি ইকো রিসর্টে। আমাদের গাড়িটা একেবারে রিসর্টের ভিতরে ঢুকিয়ে দেই। আপনারা যদি যান, যদি আপনাদের নিজেদের পার্সোনাল গাড়ি থাকে সেক্ষেত্রে আপনারা রিসর্টের মধ্যেই রাখতে পারবেন। দেখতেই পাচ্ছেন রিসর্টটা অনেক সুন্দর, একেবারেই ন্যাচারাল পরিবেশ, দেখতে কিছুটা বালির রিসর্টের মতো। রিসর্টে ঢুকে রিসর্টের পরিবেশ দেখে আমি এত বেশি খুশি হয়ে যাই যে বাচ্চাদের মতো ওখানে দৌড়াদৌড়ি শুরু করি। অনেক দিনের ইচ্ছে ছিল আমি এরকম একটা রিসর্টে থাকবো। ফাইনালি এখন আমার এই স্বপ্নটা পূরণ হয়ে গেল, তাও আবার সমুদ্রের একেবারেই কাছে। এখান থেকে সমুদ্র বেশি দূর না। রিসোর্টটা চালু হয়েছে মাত্র 2-3 মাস হবে। ফিউচারে এই রিসোর্টটা দেখতে অনেক বেশি সুন্দর হবে এটাই আশা করছি, কারণ এখন গাছগুলা সবগুলো ছোট আছে। যখন গাছগুলো বড় হবে তখন রিসোর্টটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এখনো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, চারিপাশে আম গাছ, তারপর ফুল গাছ, সব মিলিয়ে অসাধারণ এবং সাথে আমি একটা গ্রামীণ ফিল পাচ্ছিলাম। আর ওখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, টিপির টিপির বৃষ্টি পড়তেছে আর আমি বৃষ্টিতে ভিজছিলাম। রিসোর্টের সামনের সাইডে পাহাড় আছে, পাহাড়টাও দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। একেবারে একটা অন্যরকম পরিবেশ, পাহাড়, সমুদ্র, গ্রামীণ, ন্যাচারাল সব মিলে অসাধারণ ছিল। এখন চলুন আপনাদেরকে আমাদের রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের কানেক্টিং রুম। এখানে 4-5 জন অনায়াসে থাকা যায়। আপনারা যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে কানেক্টিং রুমে থাকবেন, আপনারা একসাথে সবাই থাকতে পারবেন। এখানে আছে একটি সুন্দর বেড, যেটা হচ্ছে কিং সাইজ বেড, যেখানে আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন। আপনারা যদি বাচ্চা নিয়ে যান তাহলে 3 জন থাকতে পারবেন। পাশেই রয়েছে একটা ড্রেসিং টেবিল এবং দেখার জন্য রয়েছে টিভি। এরপর আরও একটি রুম রয়েছে, এখানেও আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন। এখানেও একটা বেড এবং একটা ড্রেসিং টেবিল এবং সাথে একটা সোফা রয়েছে। সব মিলিয়ে রুমটা অসাধারণ ছিল। এরপর পাশে একটা বেসিন রুম আছে, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি সাজুগুজু করতে পারবেন। সাজুগুজু করার জন্য তো ড্রেসিং টেবিল আছে, এখানেও একটা বেসিন এবং মিরর আছে। চলুন এখন দেখাবো আপনাদেরকে ওয়াশরুমটা দেখতে ছিল একেবারে নিট অ্যান্ড ক্লিন আর ভালোই বড় ছিল। আর রুমের মধ্যে কিন্তু এসি এবং ফ্যান দুইটাই আছে, উপরে আবার গ্রামীণ ভাইব দেওয়া ছিল। রুমের সাথে আপনারা পেয়ে যাবেন রুম অ্যামিনিটিস। এই রুমটাতে ছিল তুলিয়াপু এবং তুলিয়াপুর হাজব্যান্ড, আর পাশের রুমে ছিলাম আমি। সো চলুন এখন আমাদের রুমের ওয়াশরুম এবং সব কিছু কেমন ছিল। আমাদের রুমের ওয়াশরুমটা ছিল অসাধারণ, ভালোই বড় এবং পাশে শাওয়ার নেওয়ার জন্য আলাদা স্পেস ছিল, যেইটা দেখে আমি খুশিতে নেচে উঠি, কারণ আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে, আলাদা শাওয়ার এবং ওয়াশরুমের আলাদা আলাদা জায়গা। যাই হোক, তারপর সবাই ফ্রেশ হচ্ছিল আর আমি চলে গেলাম তাদের রেস্টুরেন্টটা দেখার জন্য। তাদের রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর, বাঁশ দিয়ে তৈরি এবং রেস্টুরেন্টটা অনেক বড় ছিল। আপনারা এখানে ফ্যামিলি নিয়ে বসে খাবার খেতে পারবেন এবং আড্ডা দিতে পারবেন। এরপর আমিও ফ্রেশ হয়ে এখন চলে যাচ্ছি দুপুরের খাবার খেতে। আমরা আগেই রুমে থেকে অর্ডার করে রেখেছিলাম আমাদের খাবারে আমরা কি কি খাবো। আমাদের অর্ডার করা খাবারগুলোই তারা আমাদের জন্য রান্না করে রেখেছিল। আমরা নিয়েছিলাম এখানে একটা মিক্সড ভেজিটেবল এবং ভর্তা প্লেটার, ডিম ভর্তা, শুটকির ভর্তা এবং সাথে ছিল আলু ভর্তা। আরও ছিল সাথে হাঁসের মাংস ভুনা এবং সাথে ছিল মুরগির কালো ভুনা। এরপর আমরা নিয়েছিলাম লইট্টা ফ্রাই এবং ডাল, দিয়েছিল সাথে সালাদ। অনেক সুন্দর করে তারা খাবারটা পরিবেশন করেছিল। সো আমি এখন এক এক
করে আমার প্লেটারটা সাজিয়ে ফেলি। খাবারগুলো দেখেই অনেক বেশি লোভ লাগছিল এবং মনে হচ্ছিল অনেক বেশি মজা হবে। আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক বেশি মজা ছিল। এরপর আমরা একটু রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে আমরা চলে যাই পাশেই সাগর পাড়ে। ওখানে গিয়ে কিছুক্ষণ আমি ভিডিও বানাই গান করে। আর আমার পরনে যেই থাইল্যান্ডের ড্রেসটি দেখতে পাচ্ছেন, এই ড্রেসটি চাইলে আপনারা আমার বিজনেস পেজ সুবি মার্ট থেকে অর্ডার করতে পারেন। ওখান থেকে এসে আমরা সন্ধ্যা চাটা খেয়ে রেস্ট করি। রাতের বেলা রিসোর্টটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। চাঁদের আলো এবং লাইটিং ছিল, সব মিলিয়ে রিসোর্টটা দেখতে অসাধারণ লাগছিল। ও আমি তো আপনাদেরকে রিসোর্টের নামটাই বলতে ভুলে গিয়েছিলাম। রিসোর্টের নাম হচ্ছে ইকোভিস্তা কক্সবাজার। এই হচ্ছে তাদের রেস্টুরেন্ট। রাতের বেলা দেখতে রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর লাগছিল। এখানে আপনারা সবাই মিলে আড্ডা দিতে পারবেন। আমরাও এখানে গান করেছিলাম, অনেক বেশি এনজয় করেছিলাম। আর আমরা দুপুরে লাঞ্চ করার পরেই তাদেরকে বলে দিয়েছিলাম যে আমরা রাতের ডিনারে কি কি খাবো, তো তারা আমাদের জন্য ওই খাবারটাই রেডি করতেছিল। আপনারা চাইলে তাদের রেস্টুরেন্টে খাবার অর্ডার করে খেতে পারেন, যদি না চান তাহলে বাইরে খেতে পারবেন। আমি বলবো তাদের খাবারগুলো আপনারা ট্রাই করেন, কারণ তাদের খাবার অনেক বেশি মজা ছিল। আমরাও তাদের খাবারগুলোই খেয়েছিলাম। রাতের খাবার নিয়েছিলাম আমরা ভর্তা প্লেটার এবং কোরাল মাছ ভুনা, মিক্সড ভেজিটেবল এবং ছিল সাথে মুরগির মশলা, আর ছিল লইট্টা মাছ ফ্রাই এবং ছিল সাথে ডাল। খাবারগুলো দেখতে অসাধারণ ছিল এবং খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। এই দেখুন, এটা ছিল কোরাল মাছ ভুনা, দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল। আর তাদের ডালটাও অনেক বেশি মজা হয়। আর লইট্টা ফ্রাইয়ের কথা কি বলবো, অনেক বেশি মজা। জাস্ট দেখুন লইট্টা ফ্রাইটা দেখতে কি সুন্দর। আমি তো মানে আগেই খেয়ে ফেলছিলাম। আলহামদুলিল্লাহ সবগুলো খাবারেই অনেক মজা ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রাতে ওখানে গান বাজনা করি নিজেরা। এরপর আমরা রাতে ঘুমিয়ে যাই। এখন হচ্ছে সকাল, জাস্ট সকালবেলা। দেখুন আমার পিছনে যে আমাদের গাড়িটি দেখতে পাচ্ছেন, এই যে দেখুন আমরা আমাদের গাড়িটা কিন্তু এখানেই পার্কিং করে রেখেছি। আপনারাও আপনাদের গাড়ি নিয়ে গেলে ওখানে নিশ্চিন্তে পার্কিং করে রাখতে পারবেন। সো আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট করতে চলে যাই তাদের রেস্টুরেন্টে। আমরা যেহেতু একটু নিরিবিলি কোলাহলমুক্ত জায়গায় গিয়েছি, তাই আমরা ওখানেই থেকেছি, ওখানেই খেয়েছি, আমরা বাহিরে কোথাও যাইনি। সো আমরা সকালে পরোটা, তারপর ভাজি, ডিম ভাজা, এগুলোই আমরা অর্ডার করি। এখন চলুন আপনাদেরকে আমি রুমের ডিটেলস সম্বন্ধে বলে দিই। ওদের কাপল ভিলার রেগুলার প্রাইস হচ্ছে 5,000 টাকা, এখন ডিসকাউন্টে 2,500 টাকা। আমি ভিডিও শুরুতে বলেছিলাম 1250 টাকা, অর্থাৎ একজন 1250 টাকায় থাকতে পারবেন এত সুন্দর রুমে। আর আমরা যেই রুমে থেকেছি মানে কানেক্টিং রুমের রেগুলার প্রাইস হচ্ছে 8,000 টাকা, এখন বর্তমানে অফারে চলছে 4,000 টাকা, যেখানে আপনারা 4 জন অনায়াসে থাকতে পারবেন। আপনারা যদি যেতে চান আমি তাদের ফেসবুক পেজটা মেনশন করে দিব, আপনারা চলে যেতে পারেন ইকোভিস্তা রিসোর্টে। সো এই ছিল আজকের ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।